হ্যালো বন্ধুরা, ইচ্ছে যখন ডানা মেলের পক্ষ থেকে আমি অর্পিতা আপনাদের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ সকাল থেকেই ইচ্ছা করছিল বাইরে কোথাও একটু যেতে, মানে বাইরে একটু খেতে যেতে। তাই সেটাই আমি আমার বাড়ির লোকেদের জানাতে তারাও দেখলাম এক কথাতেই আমার সাথে সম্মত হলো। আর এর সাথে সাথে আমার রান্নারও একদিন আমি ছুটি পেয়ে গেলাম। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম সোদপুরের উদ্দেশ্যে। কারণ সোদপুর বিগত কয়েক বছর ধরে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টের আখড়া হয়ে গেছে। তাই আমরা ঠিক করলাম আজকে সোদপুরেই কোথাও একটা খেতে যাব। পানিহাটি পেরোনোর পর থেকে তুমি যেদিকেই তাকাবে শুধু দেখবে বড় বড় রেস্টুরেন্ট আর বড় বড় শপিং মল। এত রেস্টুরেন্টের মধ্যেখানে কোথায় যাব কিছুতেই যেন ঠিক করে উঠতে পারছিলাম না। অ্যাট লাস্ট আমরা ঠিক করলাম যে আমরা বাবু কালচারে যাব, আর সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর চতুর্দিকে দেখো কি ভিড়, পুজো পুজো গন্ধ এসে গেছে, কারণ আর মাত্র 10-12 দিনই বাকি পুজোর। এই যে আমরা ব্রিজ পেরিয়েই কিন্তু একটুখানি আসার পরই চলে এলাম বাবু কালচারে। আর এই হলো আমার প্রচণ্ড পছন্দের একটা রেস্টুরেন্ট। এখানকার খাওয়া দাওয়া যেমন ভালো তেমনই এখানকার স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো। চলো এবার আমরা ভেতরে ধীরে ধীরে প্রবেশ করি। আর একটু দেখিয়ে দিই, জায়গাটা কিন্তু খুব ছোট, কিন্তু এত সুন্দরভাবে তৈরি করেছে আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। আর আমরা এখানে যতবারই এসেছি আমরা কিন্তু ওপরেই বসেছি। চলো এবার আমরা বাবু কালচারের ভিতরে প্রবেশ করে গেছি। আর এই যে আমরা কিন্তু ঢুকেই স্টার্টার হিসাবে আম পোড়া শরবত, ফিশ ফ্রাই আর ডিমের টেবিল অর্ডার দিয়েছিলাম। আর স্টার্টার খাবার পরে আমরা মেন কোর্সের জন্য অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে কাটালাম। এখানকার খাবার যেমন টেস্টি সেরকম কিন্তু কোয়ান্টিটিও এরা বেশ ভালো পরিমাণেই দেয়। টাকা অনুযায়ী কিন্তু সবটাই পুষিয়ে যাবে। আর এখানকার স্পেশালিটি হচ্ছে, মানে আমার কাছে যেটা লাগে সেটা হলো এই আম পোড়া শরবতটা। যখন আসবে এখানে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে। আর বলতে না বলতেই আমাদের সমস্ত মেন কোর্সের খাবার দাবারও কিন্তু ধীরে ধীরে চলে আসতে শুরু করলো। আর আমি এখন টেস্ট করছিলাম ফিশ ফ্রাইটা। এখানকার ফিশ ফ্রাইটা যেমন টেস্টি আর একদম পিওর ভেটকি মাছের। আর এখানকার অ্যাম্বিয়েন্স সম্পর্কে আলাদা করে তো আর কিছু বলার নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে এখানকার অ্যাম্বিয়েন্স কতটা সুন্দর। আর ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীতের মিষ্টি সুরে মন যেন ভরে যাবে। আর এই যে বলতে না বলতে আমাদের মেন কোর্স এসে হাজির হয়েছে। এখানে আমরা মহাভোজ থালি, একটা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, একটা মাটন থালি অর্ডার দিয়েছিলাম, আর একটা মশালা কুলচা, চিকেন মুর্শিদাবাদি একটা চিকেন অর্ডার দিয়েছিলাম, পোলাও অর্ডার দিয়েছিলাম, আর দিয়েছিলাম মাটন, না রেলওয়ে মাটন কারি নাম ছিল ওটা। আর প্রত্যেকটা রান্নাই ছিল মুখে লেগে থাকার মতো। আমি এখন টেস্ট করতে চলেছি মশালা কুলচার সাথে মুর্শিদাবাদি চিকেন কারি। ভীষণ টেস্টি ছিল। খাবার খেয়ে এত মন ভরে যায় এখানকার যে বারবার এখানেই আসতে ইচ্ছা করে। চলো, যেগুলো খেতে তো পারলাম না সবটা, কারণ এদের কোয়ান্টিটি এত বেশি থাকে যে বাদ বাকিটা আবার পোটলা বেঁধে বাড়ি নিয়ে চলেছি। চলো এবার বাড়ি যাবার পালা চলে এসেছে। সবাইকে টাটা জানিয়ে আমার ব্লগটা এখানেই তাই শেষ করলাম।